2026 সালের এসএসসি পরীক্ষার অতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করব অর্থনীতি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। অর্থনীতি বিষয়ে মাত্র 6টি অধ্যায় দিয়েছে। অতি সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে মাত্র 6টি অধ্যায় দিয়েছে। কোন কোন 6টি অধ্যায় দিয়েছে সেটা আমরা এখন দেখব। এখনও যারা নিক্সা ডিপ্লোমা CNN চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অর্থনীতি বিষয় কোড 141। নিক্সা ডিপ্লোমা CNN চ্যানেলে শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করা হয়। যে কোনো তথ্যের জন্য অবশ্যই কমেন্ট করবেন, প্রত্যেকজনেরই কমেন্টের রিপ্লাই দেওয়া হয়। আমরা এখন সিলেবাস দেখব। দ্বিতীয় অধ্যায়, অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। বাম পাশে অধ্যায়ের নাম এবং ডান পাশে মূল টপিকস দেওয়া আছে। এই দ্বিতীয় অধ্যায়ে কোন কোন টপিকস পড়তে হবে এবং বেশি ইম্পর্টেন্ট সেটা ডান পাশে দেওয়া আছে। এইগুলো দেখে নেবেন এবং ভালো করে পড়বেন, এর মধ্য থেকেই কমন পড়বে। ডান পাশে কয়েকটি টপিকস মাত্র দেখা আছে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5 এবং 2.6 এই কয়টা টপিকস দেওয়া আছে, এর মধ্যেই কমন পড়বে। এবার তৃতীয় অধ্যায়, উপযোগ, চাহিদা, যোগান এবং ভারসাম্য। এখান থেকে ডান পাশে যে টপিকসগুলো দেওয়া আছে এই টপিকসগুলো খুব ভালো করে পড়বেন। মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। বাজার চাহিদা রেখা অঙ্কন করো, এটা ইম্পর্টেন্ট। যোগান বিধি, যোগান সূচি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এর থেকে প্রশ্ন হবে। ডান পাশে যে টপিকসগুলো আছে টপিকসগুলো একটু ভালো করে দেখবেন। চতুর্থ অধ্যায়, উৎপাদন ও সংগঠন। চতুর্থ অধ্যায়ে কোনগুলো পড়বেন? এই যে ডান পাশে যে টপিকসগুলো দেওয়া আছে এই টপিকসগুলো পড়বেন, এখান থেকেই প্রশ্ন হবে। উৎপাদক প্রশ্ন ইম্পর্টেন্ট। সংগঠন এর বিকাশ, এটাও বেশি ইম্পর্টেন্ট। মোট, গড় ও প্রান্তিক উৎপাদন, এটা বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বেন। উৎপাদন ব্যয়, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। চতুর্থ অধ্যায় ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেওয়া হলো। ষষ্ঠ অধ্যায়, জাতীয় আয় ও এর পরিমাপ। ষষ্ঠ অধ্যায় ডান পাশে যে টপিকসগুলো দেওয়া আছে এই টপিকসগুলো থেকেই প্রশ্ন হবে। এর মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। মোট দেশের উৎপাদন, জিডিপি, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। মাথাপিছু মোট দেশের উৎপাদন, এটাও বেশি ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, বাংলাদেশের মোট দেশের আয়ের পরিমাপ পদ্ধতি। তারপরে দেখব আমরা সপ্তম অধ্যায়, অর্থ ও ব্যাংক ব্যবস্থা। সপ্তম অধ্যায়ে ডান পাশে যে টপিকসগুলো দেওয়া আছে বিষয়বস্তু, এগুলোই বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন। তার মধ্যে বেশি ইম্পর্টেন্টগুলো প্রশ্ন বলে দিচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থ, এটা সংজ্ঞা পড়ে নিন, অর্থ কাকে বলে। ডান পাশে টপিকসগুলো বেশি পড়বেন। এইখানে প্রশ্ন রয়েছে, কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আয়ত্ত কর্মসংস্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা, ব্যাংকে কী কী ভূমিকা পালন করে, এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দশম অধ্যায় বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। দশম অধ্যায়ের ডান পাশে যে 5টি টপিকস দেওয়া আছে এই টপিকসগুলো পড়লেই হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো বাংলাদেশ সরকারের আয়ের উৎস এবং বাংলাদেশ সরকারের ব্যয়ের উৎস। আয় এবং ব্যয়ের উৎসগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো খুব ভালো করে পড়ে রাখবেন। মাত্র 6টি অধ্যায় আলোচনা করো এই সিলেবাস সম্পর্কে। কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। এবার আমরা প্রশ্নের মান বন্টন দেখব। অর্থনীতি বিষয়ে 100 নম্বরের প্রশ্ন হবে। এই 100 নম্বরের মধ্যে 50 নম্বরে থাকবে সৃজনশীল, টিক চিহ্ন থাকবে 20 নম্বর, আর বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে 20 নম্বর। প্রতিটি
সৃজনশীল প্রশ্নের জন্য নম্বর 10, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য নম্বর 1। 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে 5টির উত্তর করতে হবে। 15টি ছোট প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন। 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর 30টি চিহ্ন থাকবে, 30টি উত্তর করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: 2025 সালে যে বইটি সিলেক্ট হবে সেই বই থেকেই প্রশ্ন করা হবে, অন্য কোনো বই থেকে হবে না। বিধায় 2025 সালের বইটাই খুব ভালো করে পড়তে হবে। ধন্যবাদ। শিক্ষা সম্পর্কিত কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়া হয়। ধন্যবাদ।